নজর রাখবো ধর্মতলার দিকে। ধর্মতলায় ধর্ণা আন্দোলনকারীদের 2016 সালের এসএলএসটি প্যানেল বাতিলের আশঙ্কা, চাকরি হারাতে পারেন প্রায় 15,000 শিক্ষক, আশঙ্কা প্রকাশ আন্দোলনকারীদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, এই মুহূর্তে কি বলছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন, তাদের কি দাবি? ছবিটা দেখাবো। দেখো, অবস্থান বিক্ষোভে এই মুহূর্তে রয়েছেন এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু কেউ চাকরির প্রার্থী নয়, তারা চাকরি করছেন। প্রত্যেকেরই কিন্তু সঠিক ডকুমেন্টস রয়েছে, রেজাল্ট রয়েছে, ওএমআর শিট রয়েছে, এক্সেল শিট রয়েছে, এবং তারপরে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে নিযুক্ত করেছে শিক্ষক শিক্ষিকা হিসেবে। কিন্তু তারপরও তাদের যে দাবি রয়েছে, অযোগ্যদের তালিকায় তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেই প্যানেল বাতিলের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। তাই তারা খানিকটা স্বস্তিতে, কিন্তু কোথাও গিয়ে যেন তারা দিনের শেষে আতঙ্কে ভুগছেন যে এই স্টে অর্ডার উঠে গেলে তারা কি করবেন। আর এই জায়গা থেকে তোমাকে সার্বিকভাবে ছবিটা দেখাই, তারপর আসি তাদের বক্তব্যে। প্রচুর এই মুহূর্তে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, তাদের প্রত্যেকেরই হাতে যে প্ল্যাকার্ড, তাতে খানিকটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা বলছেন যে তাদের যে দুর্নীতি মুক্ত প্যানেলটা প্রকাশ করতে হবে। সরাসরি তাদের কাছে যাই। আপনারা সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, বলা ভালো যে গতকাল রাত থেকে শুয়ে রয়েছে। দুদিন ধরে এখানে ধর্ণা মঞ্চে অবস্থান করছি। আমাদের বিরুদ্ধে নো এলিগেশন এগেইনস্ট আস, নট এ সিঙ্গেল এলিগেশন। আমাদের বিরুদ্ধে কোনো রকম এলিগেশন নেই, অথচ আমাদের মুড়ি মুরগি সব এক জায়গায় ফেলে দিয়ে টোটাল প্যানেলকে ক্যান্সেল করে দিয়েছে। তাই আমরা চাইছি সরকার এবং আমরা এসএসসি সবাই একটা স্বচ্ছ লিস্ট দিক, যেখানে আমাদের নামে কোনো এলিগেশন নেই। ভারতীয় সংবিধানে বা ভারতীয় বিচার ব্যবস্থা আজ অব্দি কখনো কোনো যোগ্য বা যারা নির্দোষ তাদেরকে কখনো সাজা দেওয়া হয়নি। তাহলে আমরা কোন দোষের ভাগী হয়ে যারা অযোগ্য আমাদের প্যানেলে আছে তাদেরকে সবাইকে একসঙ্গে আমাদেরকে বলি দিচ্ছে? যে আশঙ্কার কথা আপনারা বারবার বলছিলেন যে স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে এই বয়সে আপনাদেরকে হাজার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারাতে হবে, কি করবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছেন? আমরা কিছুই ভাবতে পারছি না। যদি আমাদের চাকরি চলে যায় তাহলে আমরা নিরুপায় হয়ে যাবো। আমরা ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো? বৃদ্ধ বাবা মা রয়েছে, ছেলে অসুস্থ, মা অসুস্থ, আমরা কি করবো ভেবে আমাদের কান্না পাচ্ছি। আমরা ভাবতেই পারছি না সেই বিষয়টা। আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি, সরকারের কাছে, এসএসসির কাছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাছে, আমাদেরকে এখান থেকে রক্ষা করুন। একদমই রক্ষা করার কথাই তারা দাবি জানাচ্ছেন, এবং তারই পাশাপাশি আরও কি বক্তব্য রয়েছে তাদের কাছ থেকে জানবো। আপনারা বলছেন যে এক শ্রেণী যারা দোষী, তারা অপরাধ করেছে, আরেক শ্রেণী যারা এতদিন ধরে চাকরি করেছে তারা হচ্ছে আপনারা, সেই ক্যাটাগরিতে রয়েছেন আপনারা। এক্ষেত্রে কোথাও গিয়ে চাল আর কাপড়কে আলাদা করা যাচ্ছে না, তাই এই মুহূর্তে পাপের ভাগিদার আপনাদেরকে হতে হচ্ছে। দেখুন, যেভাবে মার্কেটিং করে এগুলো বলা হচ্ছে না, বিষয়টা এরকমটা নয়। আসল বিষয়টা কি, তথ্য দিয়ে সিবিআই লিস্ট দিয়েছে, রোল নাম্বার দিয়েছে। বাক কমিটির রিপোর্ট কিন্তু একদম সবার একটা লিস্ট দিয়ে দিয়েছে যে কারা এর মধ্যে যুক্ত এই দুর্নীতির সাথে। তাহলে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেগ্রিগেশন হ্যাজ বিন ডান। তুমি যখন টেন্টেডদের লিস্ট আলাদা করে দিয়ে দিচ্ছ যে তারা দোষের ভাগী, তাহলে তুমি তাদেরকে বাদ দিয়ে যাদের কোনো অভিযোগ নেই, তুমি কোনো কিছু যার বিরুদ্ধে কিছু লিস্টে নাম দাওনি বা কিছু দাওনি, তাদেরকে তুমি আলাদা করে বাঁচাও। তুমি কেন সেখানে গিয়ে সব কটাকে একসঙ্গে করে তারপরে টোটালটাকে তুমি বাতিল করে দিলে? এটা কখনোই হতে পারে না। আমাদের লড়াইটা এখানেই যে যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নামে অভিযোগ নেই, তাদের কথাটা তো ভালোভাবে সুন্দর করে গুছিয়ে কাউন্টার প্রশ্নের উত্তর দিয়ে এসএসসিকে এবং স্টেট গভর্নমেন্ট বা বোর্ডকে, তার লয়ারকে, সেটা তো সিজিআইয়ের কাছে তুলে ধরতে হবে। এবং আপনারা বলছেন একজন দক্ষ আইনজীবীর প্রয়োজন রয়েছে, এই দক্ষ আইনজীবী কেন পাচ্ছেন না? আমরা তো আমাদের তরফ থেকেও আইনজীবী দিয়েছি, কিন্তু যারা নিয়োগ অথরিটি তাদের দায়িত্ব অনেক বড়, কারণ বেশ কিছু অভিযোগ যার বিরুদ্ধে ওঠে তাকে সেগুলোকে কাউন্টার করতে হয়। সেগুলো তারা কাউন্টার করলে ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই একটা জায়গায় আসতে পারে। এটা প্রথম গেল। আর এরই পাশাপাশি আমরা দেখলাম কি গতকাল রাত্রিবেলাও আপনারা লালবাজারে গিয়েছিলেন। লালবাজারে কি আজকে আপনারা যাবেন, আরও একবার কি আবেদন জানাতে যাবেন? সেটা আমাদের যে সেন্ট্রাল নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করব। শুধু রাজ্যবাসীর কাছে একটা কাতর আরতি জানাতে চাই, আমাদের অপরাধটা কি কেউ একটু বলে দেবে? কেন আজ আমরা রাস্তায়? স্কুলে না থেকে আমাদের তো থাকার কথা স্কুলে, কেন আমরা রাস্তায়? কেউ আজ পর্যন্ত একটা অভিযোগ করতে পারিনি আমাদের প্রতি। আমাদের নাম কোথাও নেই। তো আপনাদেরকে এভাবে বসতে হচ্ছে রাস্তায়। আমরা বসে আছি এই দু রাত, আমরা মাইনে পাচ্ছেন, সরকারের মাইনে পেয়েও আপনাদেরকে এভাবে বসতে হচ্ছে। যোগ্য চাকরি করছেন তারা যোগ্য হয়ে, এবং এই জায়গা থেকে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাইছেন। কি আবেদন একটু শুনি তাদের থেকে। আমরা যাদের আন্ডারে আমরা কাজ করছি, আমরা চাকরিরত, সেই রাজ্য সরকারের যিনি প্রধান, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন
শিক্ষামন্ত্রীর কাছে আবেদন যে আপনারা সকলে মিলে এবং এসএসসি চেয়ারম্যান আমাদের সাথে বসে কথা বলুন। এটা তো মানে খুব ছোট ম্যাটার নয়, এত হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার জীবনের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাতর আবেদন আপনাদের কাছে, আপনারা আমাদের সাথে কথা বলুন, বসুন, এই জিনিসটাকে কিভাবে করলে আমরা মুক্তি পাবো সেটার একটা ওয়ে আউট বার করতে হবে। এবং এখানে আপনারা খেলার বলছেন সময় এখান থেকেই আপনারা সেই স্বর পৌঁছে দিতে চাইছেন নবান্নের 14 তলাতে। একেবারেই মধুকল্পিতা বুঝতে পারছো যে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই একেবারে বার্তা বোঝাই দিচ্ছেন। যাচ্ছে যতক্ষণ মৌমিতা পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন, অন্তত এমনটাই বলছেন তারা। ধন্যবাদ তোমাকে ঐন্দ্রিলা। আর এবারে আমাদের যেদিকে নজর থাকবে যে এখনো পর্যন্ত বাগে আনা সম্ভব হলো না বাঘিনীকে। শনিবার সকাল থেকে জারি রয়েছে বাঘবন্দি খেলা। বিস্তারিত জানবো, লেটেস্ট আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় পান রয়েছেন। মৃন্ময়, এখনো পর্যন্ত কি বাঘিনীকে বাগে আনা সম্ভব হয়েছে না হয়নি? না দেখো, এখনো পর্যন্ত বাঘিনীকে বাগে আনা সম্ভব হয়নি। তার কারণ আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ শনিবার সকাল থেকে কিন্তু বাঁকুড়া রানীমাদের জঙ্গলের যে জায়গাটা আমি দেখাচ্ছি, যে গোসাইডি সংলগ্ন একটি ঝোপের মধ্যে কিন্তু বাঘিনী রয়েছে। অর্থাৎ গতকাল সকাল থেকে কিন্তু বন দপ্তরের যে তৎপরতা, সে তৎপরতার সাথেই তাকে খাঁচাবন্দি করার চেষ্টা চলছে। এবং দিনের বেলা, কালকে দিনের বেলায় তাকে একটি ঘুম পাড়ানি গুলি করা হয়েছিল, কিন্তু সেটি তার গায়ে লাগেনি এমনটাই জানা যাচ্ছে। এবং রাতের দিকে তাকে 3টি ঘুম পাড়ানি গুলি তার উপর দেওয়া হয়, এবং তারপরেও তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে, যে ঘুমপাড়ানি গুলি তাকে দেওয়া হচ্ছে তার ডোজের পরিমাণ হয়তো কম ছিল, সেই কারণেই তাকে বাগে আনা সম্ভব হয়নি। এবং যেই ছবিটা আমি দেখাচ্ছি, যেই জঙ্গলের মধ্যে এই মুহূর্তে বাঘিনী রয়েছে, সেই জায়গাটার যে পরিধি, সেই পরিধি কিন্তু আস্তে আস্তে ছোট করা হচ্ছে। অর্থাৎ লোকেশন দেখে নিশ্চিত করা হয়েছে যে জায়গার মধ্যে বাঘিনী এই মুহূর্তে রয়েছে, সেই জায়গাটা কিন্তু ডবল নেট দিয়ে ঘেরা হয়েছে। এবং গতকাল যে পরিধি ছিল, সেই পরিধি কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনা হয়েছে, অর্থাৎ ছোট করে আনা হয়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে হয়তো এবার তাকে বন্দি করা সম্ভব হবে। তার কারণ অলরেডি গতকাল সারা রাত বাঘবন্দি খেলা চলেছে বন দপ্তরের সাথে, কিন্তু তারপরেও তিনবার তাকে ঘুম পাড়ানি গুলি দেওয়ার পরেও কিন্তু তাকে কাবু করা সম্ভব হয়নি। অর্থাৎ তারপরেও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সকালের পর থেকে বাঘিনীকে বাগে আনা সম্ভব হয়নি, তবে খুব দ্রুত তাকে ধরা সম্ভব হবে, অন্তত এমনটাই আশা করছেন বন দপ্তরের আধিকারিকেরা। ধন্যবাদ তোমাকে মৃন্ময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।